নমস্কার, আমি স্মৃতি আর তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একটা ভাষাকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করার ঘটনা বিশ্বের ইতিহাসে খুবই বিরল। আর একজন বাঙালি হিসেবে ভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওতে ভাষা আন্দোলনের ইতিহাসকে গল্পের আকারে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ভাষা আন্দোলনকে ভালোভাবে বুঝতে হলে প্রথমে আমাদের প্রেক্ষাপট হিসেবে দেশভাগ এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের তৎকালীন পরিস্থিতি সম্পর্কে পূর্ব জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। তো চলো একেবারে প্রেক্ষাপট থেকে শুরু করি। দেশভাগের পর 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করলেও লিয়াকত আলী খাঁ প্রধানমন্ত্রী ও নজিম উদ্দিন গভর্নর জেনারেল হিসেবে মনোনীত হয়। 3 বছর পর অর্থাৎ 16ই অক্টোবর 1951 সালে লিয়াকত আলী খানকে হত্যা করা হয় মিলিটারি কর্তৃক ও দেশের ক্ষমতা প্রথমবারের মতো মিলিটারিদের হাতে চলে যায় ও নাজিম উদ্দিন হন দেশের প্রধানমন্ত্রী ও তিনি গোলাম মাহমুদকে গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ করেন। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান যে কতটা শান্ত তার একটা তথ্য দিচ্ছিল তোমাদের। স্বাধীনতা থেকে আজ পর্যন্ত মানে 14ই আগস্ট 1947 থেকে ফেব্রুয়ারি 2025 এখনো পর্যন্ত এমন কোনো প্রধানমন্ত্রী নেই যার কার্যকালের মেয়াদ 5 বছরের পূরণ করতে পেরেছে পাকিস্তানে। 1947 থেকে বারে বারে সেনা শাসন চলার ফলে দেশের ক্ষমতা রিজার্ভিং ক্যান্ডিডেটদের পরিবর্তে মিলিটারিদের হাতে চলে যায়। ওই সময় পূর্ববঙ্গের মানুষদের অধিকার হরণ করা হয়, তাছাড়াও তাদেরকে বর্ণ বিদ্বেষের শিকার হতে হয়। যদিও গোটা পাকিস্তানের 62% রেভিনিউ আসতো পূর্ব পাকিস্তান থেকে, কিন্তু আয়ের 75% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উপর। এমন পরিস্থিতিতে পূর্ববঙ্গের মানুষদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। সেই আগুন দাবানলের আকার ধারণ করে যখন তাদের উপর জোর করে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়া হয়। 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণা শুনে বাংলার জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আন্দোলনে জড়িয়ে পড়ে। 1948 সালের 11ই মার্চ ঢাকায় ছাত্র ধর্মঘট শুরু হয়। সেটাই প্রথম ভাষা আন্দোলন নামে চিহ্নিত করা হয়। এরপর 1948 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত টানা আন্দোলন চলতে থাকে। ছাত্র জনতা একটা দাবি তোলে, রাষ্ট্রভাষা বাংলা চাই। পাকিস্তান সরকার বাংলার এই আন্দোলন দমন করবার জন্য 1948 সালের 20 ফেব্রুয়ারি 144 ধারা জারি করে, যার অর্থ ছিল একসাথে 4 জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না। কিন্তু আন্দোলনকারীরা এই নিষেধাজ্ঞা মানতে রাজি ছিল না। তারপর সেই মুহূর্ত এসে উপস্থিত হয়, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, সেই অন্ধকার সকাল। 21শে ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্ররা জমায়েত হয়ে ভাষা বিক্ষোভ শুরু করে। পুলিশের বাধা অগ্রাহ্য করে তারা এগিয়ে যায়, আর তখনই শুরু হয় পুলিশের নির্মম গুলি। গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও সাকিব সহ আরো অনেকে। ঢাকা মেডিকেল কলেজের সামনে তাদের রক্তে লাল হয়ে ওঠে রাজপথ। আহতদের আর্তনাদে বাতাস ভারী হয়ে যায়। পরের দিন 22শে ফেব্রুয়ারি পুরো ঢাকা শহর বিক্ষোভে ফেটে পড়ে। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য 23শে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে। কিন্তু সেই স্তম্ভটি সরকার কর্তৃক 26শে ফেব্রুয়ারি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 21শে ফেব্রুয়ারি এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরো বেগবান হয়। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 7ই মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানের পরিবর্তন আনা হয় 1956 সালের 29শে ফেব্রুয়ারি। 1987 সালের 26শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস হয়, যা কার্যকর হয় 8ই মার্চ 1997 সাল থেকে। ভাষা আন্দোলন শুধু বাংলা ভাষার জন্য নয়, এটা ছিল মানুষের স্ব অধিকার লাভের প্রথম পদক্ষেপ। পরবর্তীকালে এই আন্দোলন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ভিত্তি স্থাপন করেছিল।
1999 সালে ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা আজ বিশ্বব্যাপী ভাষার অধিকারের প্রতীক। সব শেষে এটাই বলবো যে ভাষার জন্য প্রাণ বলিদান দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল। তাই 21শে ফেব্রুয়ারি দিনটা আমাদের আত্মপ্রকাশের দিন, আমাদের সাহসের দিন, আমাদের গর্বের দিন। শহীদদের রক্ত বৃথা যায়নি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি? আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।